যাদের প্রকৃতপক্ষে রাস্তায় থাকার কথা ছিল তারা কি রাস্তায় ছিল বন্ধুগণ? আপনারা তো সাক্ষী ছিল। সুতরাং আপনি শেখ হাসিনাকে পতন ঘটাবেন, তাকে ক্ষমতা থেকে নামাবেন শুধুমাত্র খবরবাজি করলে হবে? শুধু বক্তব্য দিলে হবে? কাজ করা লাগবে না? রাস্তায় আপনারা ছিলেন, নেতারা কেন ছিল না? সেই প্রশ্ন কি আপনাদের মনের মধ্যে আসে না? তারা ঘরের মধ্যে ছিল, যে কারণে এই আন্দোলন সফল হয়নি। এর দায় কি আমার, আপনার? এর দায় নেতাদের। সুতরাং ওই নেতাদেরকে বলতে হবে যে শেখ হাসিনা ক্ষমতায় রয়েছে শুধুমাত্র তোমাদের জন্য, তোমরা আন্দোলন করতে পারো নাই, তোমরা ভয়ে রাজপথে নামো নাই। আমরা রিক্সা চালক, এই যে মন্টু ভাই তো মন্টু ভাই বললো যে 28 অক্টোবর থেকে এখনো পর্যন্ত ঘরে ফিরি নাই, এখনো পর্যন্ত বাড়িতে ফিরি নাই। নেতারা কি কথা বলতে পারবে? এখন বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন চলছে, অনেকেই আন্দোলন করছে, রাস্তায় নেমেছে, খুব ভালো কথা। কিন্তু তারা কেন 28 অক্টোবরের পরে রাজপথে ছিল না? আমরা তো ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনও করছি, আমরা ইন্ডিয়া আউট আন্দোলন করছি, আমরা হাসিনা বিরোধী আন্দোলন করছি। নির্বাচনের আগে কি আমাদের ভয় ছিল না? তাহলে আমরা রাস্তায় ছিলাম, তোমরা কেন ছিল না? এখন যখন শেখ হাসিনা সরকার প্রশাসন আর গ্রেপ্তার করছে না, ধরছে না, তখন আরামসে সারাদিন ভারতীয় পণ্য বর্জনের পোস্টার, ভারতীয় পণ্য বর্জনের চিকা মারছে, হ্যাঁ, টি শার্ট বিতরণ করে বেড়াচ্ছে। তোমাদের খবর তো ওই সময় আমরা পাই নাই। তোমরা রাস্তায় থাকলে তো আজকে শেখ হাসিনার ক্ষমতায় থাকে না, ওই ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনও করা লাগে না, তাই না? কথা কি মিথ্যা বললাম? কথা মিথ্যা বললাম? কথা ক্লিয়ার ভাই। 28 অক্টোবর থেকে যারা রাজপথে ছিল না, এরা প্রকৃতপক্ষে হাসিনার দোসর। এরা যত এখন ভারতীয় পণ্য বর্জনের কথা বলুক না কেন, এরা সাক্ষী, মানে আপনারা সাক্ষী, এরা জীবনে দেখাতে পারবে না, প্রমাণ দেখাতে পারবে না যে এরা প্রকৃতপক্ষে যুগপৎ আন্দোলনে ছিল। গণ অধিকার পরিষদ যুগপৎ আন্দোলনে ছিল, যুগপৎ আন্দোলনের বাইরেও আমরা রাজপথে ছিলাম না? আপনারা সাক্ষী তো? আপনারা সাক্ষী, প্রতিটা দিন আমরা ছিলাম না? এই যে পুলিশ আমাদেরকে গ্রেপ্তারের কতবার চেষ্টা করেছে না ভাই? আপনি করছে না? আমরা কি পালিয়ে গিয়েছিলাম? আর এই পল্টন এরিয়ায় আপনার রিক্সা চালক ভাইরা আর কোন কোন দল দেখেছেন কোন তো? এই গণ অধিকার পরিষদ আমরা আর জুনায়েদ সাকি গণতন্ত্র মঞ্চ তারা। এর বাইরে 12 দলীয় জোট করেছে, সমমনা জোট করেছে, তারা তাদের মতো চেষ্টা তারা করেছে। আর কোন দল দেখেছেন? কোন ইসলামিক দল রাস্তায় নেমেছিল? কোন ইসলামিক দলকে রাস্তায় পেয়েছেন? এই যে ইসলামিক 10-15টা দল বাংলাদেশে আছে না? এই ইসলামিক দলগুলো রাস্তায় ছিল না। কেন ছিল না? আমরা তো ইসলামকে সব থেকে বেশি ভালোবাসি না? আমরা তো ইসলামিক মূল্যবোধের চেতনায় আমরা উজ্জীবিত না? কিন্তু ইসলামিক দলগুলো আজকে কেন তারা রাজপথে ছিল না, সেই কৈফিয়ত তাদেরকে দিতে হবে। আমি মাদ্রাসার ছাত্রদেরকে, শিক্ষকদের কাছে আমি বলতে চাই, এই যে ইসলামিক বড় বড় দলের নেতারা বড় বড় ওয়াজ মাহফিলে কথাবার্তা বলে, রাস্তায় নামার জন্য আপনাদেরকে কেন আহ্বান জানায়নি? সেই প্রশ্ন কি মনের মধ্যে আপনাদের আসে না? তাহলে এই যে যারা কওমি জননী আপনার উপাধি দিয়েছে না, যারা দিয়েছে তাদের কাছে প্রশ্ন করেন যে শেখ হাসিনার সাথে আপনাদের কোথায় সম্পর্ক? কেন আন্দোলন করলেন না? বড় বড় দলগুলো কেন আন্দোলন করলো না? আজকে আন্দোলন হয়নি, যে কারণে আমরা ব্যর্থ হিসেবে আমাদেরকে নিজেদেরকে পরাজয় বরণ করতে হয়েছে। আন্দোলন যদি হয়তো, তাহলে আজকে আমরা বিজয়ের পতাকা, যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 71-এ যুদ্ধের মাধ্যমে, আজকে আমরা বিজয়ের পতাকা হাতে রাস্তায় রাস্তায় ঘুরতাম। আজকে ভারতীয় দাবিদার সরকার রাস্তায় থাকতো না। সুতরাং এর দায় এই নেতাদের নিতে হবে, এর দায় বড় দলগুলোকে নিতে হবে। আর আমরা আমাদের জায়গা থেকে অন্তত মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং জনগণের কাছে আমাদের অবস্থান ক্লিয়ার। আমরা লোভের কাছে মাথা নত করি নাই। আমাদেরকে অফার দেওয়া হয়েছিল নির্বাচনে যাওয়ার জন্য, আমরা কি বিক্রি হয়েছি? নির্বাচনে গিয়েছি? আমরা যদি নির্বাচনে যেতাম, আপনারা কি আজকে ভালোবেসে আমাদের কাছে আসতেন? ঘৃণা করতেন না? ওই যে পায়ে জুতা আছে না, ধুলা ভরা, ওই জুতা দিয়ে আমাদের মারতেন না, জুতা নিক্ষেপ করতেন না? এই আপনারা জুতা নিক্ষেপ করবেন, এই কারণে কিন্তু আপনাদের প্রতি সম্মান, ভালোবাসার জায়গা, ওই শ্রদ্ধার জায়গা থেকে আমরা নির্বাচনে যাই নাই।